আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি রবিন আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা দেখব সেট এবং রিসেট ইনস্ট্রাকশন ব্যবহার করে কিভাবে ম্যানুয়ালি ফরওয়ার্ড রিভার্স প্রোগ্রামটি করা যায়। তো এই প্রোগ্রামটি আমি করব ডেল্টা পিএলসির জন্য। আমরা জানি ডেল্টা পিএলসির দুইটা সফটওয়্যার আছে, একটা হচ্ছে আইএসপি সফট এবং আরেকটা আছে ডাব্লিউপিএল সফট। তো আমার কাছে ডাব্লিউপিএল সফটের লেটেস্ট যে ভার্সন 2.52 এটা ইনস্টল করা আছে। তো চলেন শুরু করা যাক। প্রথমে ফাইল থেকে একটা নিউ প্রজেক্ট নিব। এখানে প্রোগ্রাম টাইটেলের নাম দিয়ে দেই সেট রিসেট, আন্ডার স্কোর দিলাম। এখানে আন্ডার স্কোর না দিলেও হবে, তবে অমরনের ক্ষেত্রে আন্ডার স্কোর দিতে হয়। যাই হোক, সংক্ষেপে লিখি ফরওয়ার্ড রিভার্স। আচ্ছা, মডেল টাইপ দেখেন, এখানে পিএলসি আছে, ভিএফডি আছে, টিপি আছে। অর্থাৎ এখান থেকে এই সফটওয়্যার থেকে পিএলসির জন্য সফটওয়্যার প্রোগ্রাম করা যায় এবং ভিএফডির জন্য প্রোগ্রাম করা যায়। কিছু স্পেশাল টাইপ ভিএফডি আছে, যেমন এখানে সিলেক্ট করে দেখা যাবে। ভিএফডি সিলেক্ট করলে দেখেন ই টাইপ, হ্যাঁ, MS 300, CP 2000, C 200। ঠিক আছে, তো এই ভিএফডি গুলোর মধ্যে প্রোগ্রাম করে এখানে প্রোগ্রামটা ডাউনলোড করা যায় ভিএফডির মধ্যে। যাই হোক, যেহেতু আমরা পিএসসি এর জন্য প্রোগ্রাম করবো, এজন্য এখানে পিএসসি সিলেক্ট থাকবে। আচ্ছা, আমার কাছে SV2 এই সিরিজটা আছে, এই জন্য আমি এখান থেকে SV2 সিরিজটা সিলেক্ট করব। এই যে SV2। আর কমিউনিকেশন সেটিংটা হচ্ছে আপনি কিভাবে কমিউনিকেশন করবেন, মানে প্রোগ্রামটা আপলোড বা ডাউনলোড করবেন। RS-232 কমিউনিকেশন, বেসিক কমিউনিকেশন। এখানে ফাইল নেমে আপনি এখান থেকে সেম নাম দিতে পারেন। ফাইল নেমে দিয়ে দিলাম, কপি পেস্ট করে। ওকে। আচ্ছা, যেহেতু আমরা সেট রিসেট নিয়ে কাজ করবো, তাহলে আমরা জানি না সেট রিসেট কি। সেট হচ্ছে এমন একটা সিস্টেম, যদি কোনো মেমোরি বা কোনো আউটপুটকে একবার সেট করা হয়, এটা ততক্ষণ পর্যন্ত রিসেট হবে না যতক্ষণ না আপনি ওটাকে রিসেট করতেছেন। অর্থাৎ একবার সেট করে রাখলে এটা আজীবন সেট থাকবে যদি আপনি রিসেট না করেন। আচ্ছা, এখানে দেখেন ওপেন কন্টাক্ট আছে, ক্লোজ কন্টাক্ট আছে, ঠিক আছে, কয়েল আছে, অন্যান্য পেজের মতোই বেসিক। তো এখানে আমি তাহলে কি করব, প্রথমে একটা ওপেন কন্টাক্ট দিব। ক্লিক করলাম, দেখেন এখানে অটোমেটিক চলে আসছে X0। এখানেও X1 নিতে পারেন, আমরা শুরু থেকে নেই X0। ওকে দিলাম। যেহেতু আমরা কি করবো, সেট রিসেট কাজ করবো, এই জন্য কিবোর্ড থেকে লিখবেন SET, সেট। কিবোর্ড থেকে লিখলে অটোমেটিক এখানে চলে আসবে ইনস্ট্রাকশনটা। সেট স্পেস, আপনি কাকে সেট করবেন, আমি একটা মেমোরি সেট করব, সাপোজ M0 দিলাম, ইন্টার। এই এক্সিকিউট হচ্ছে আমার অন সুইচ। এখন একটা অফ সুইচ নিব, X1 রিসেট। রিসেট লিখতে হয় এইভাবে, RST স্পেস, সেম M0 কে রিসেট করব। এখন এই M0 তে একটা কি করতে হবে, আউটপুট ধরাইতে হবে। তাহলে সেম ভাবে এখানে ওপেন কন্টাক্ট নেব। কার ওপেন কন্টাক্ট, M0 ওপেন ওপেন কন্টাক্ট। তাহলে এখানে ডিভাইস নেমে গিয়ে দেখেন এম আছে, M0। ওকে, এখন একটা আউটপুট নেব কয়েল কয়েল থেকে, F7 থেকে Y0। শেষ, ফরওয়ার্ডের কাজ শেষ। এখন সেম ভাবে রিভার্সের কাজ করব। ওপেন কন্টাক্ট, যেহেতু X0 X1 নিচ্ছি, তাহলে X2 নেবো এখানে, X2 SET সেট। এখন অন্য একটা মেমোরি নিতে হবে, সেম মেমোরি নেওয়া যাবে না। M1 নিলাম, সেম ভাবে X3 নিলাম, সেম ভাবে কিবোর্ড থেকে RST রিসেট, RST স্পেস M1। এখন এই M1 দিয়ে আরেকটা আউটপুট দিতে হবে, অর্থাৎ রিভার্সের জন্য যে আউটপুট হবে এই M1 এর উপর থেকে নিতে হবে। তাহলে ওপেন কন্টাক্ট দিলাম, কার ওপেন কন্টাক্ট নেবো, M1 এর। তাহলে M1। ওকে, কি করতে হবে, একটা আউটপুট ধরাইতে হবে। F7 থেকে Y1 দিলাম, যেহেতু আমার আগেরটা হচ্ছে Y0। শেষ, ফরওয়ার্ড রিভার্স প্রোগ্রাম শেষ। Y0 হচ্ছে ফরওয়ার্ড এবং Y1 হচ্ছে রিভার্স। শুধু এখন কি করতে হবে, ইন্টারলক। ইন্টারলক তো আপনারা অবশ্যই বুঝেন, অর্থাৎ একটা অন থাকা অবস্থায় অপরটা যাতে কোনোভাবেই অন্য না অন্য হতে পারে।
অর্থাৎ y0 তে দেবো আমি y1 এর ক্লোজ কন্টাক্ট দিলাম y1, এবং y1 এ দেবো y0 ক্লোজ কন্টাক্ট y0। শেষ। এখন সিমুলেশনের জন্য আগে কি করতে হবে, কম্পাইল করতে হবে। কম্পাইলারে গিয়ে ল্যাডার ইনস্ট্রাকশন, অথবা এখানে দেখেন পুট লেখা আছে, পুট, এই যে ল্যাডার ইনস্ট্রাকশন, একই কথা। তাহলে কম্পাইলার থেকে ল্যাডার ইনস্ট্রাকশন কম্পাইলিং হয়ে গেছে, দেখেন কম্পাইল ইজ কমপ্লিট। আচ্ছা, তাহলে এখন আমরা সিমুলেশন করি। সিমুলেশনের জন্য সিমুলেটরে দেখেন সেটিং চিহ্নের মতো সিমুলেটর ক্লিক করতে হবে। দেন অনলাইন মোড, এই দেখেন অনেকটা পেন ড্রাইভের মতো, অনলাইন মোড ক্লিক করলাম। দেন ইয়েস। এখন দেখেন এটা এটা কি আছে, স্টপ মোডে আছে। তাহলে এটা কি করতে হবে, আর রান মোডে যেতে হবে। এই দেখেন এখান থেকে রান মোড, ইয়েস। দেখেন রানটা কি হয়েছে, সবুজ হয়ে গেছে। তাহলে এখন আমরা অন করি। যদি আমি এক্সিকিউট অন করি তাহলে কি হবে, M0টা সেট হয়ে যাবে। দেখেন এক্সিকিউট সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, সেট অন, মানে সুইচ পুশ করলাম, সুইচ পুশ করে আবার ছেড়ে দিলাম, সেট অফ, মানে সুইচ পুশ করে ছেড়ে দিলাম। তো দেখেন আমি কিন্তু সুইচ পুশ করে ছেড়ে দিয়েছি, তারপরে কিন্তু দেখেন এখানে কিন্তু পাওয়ার নাই, কিন্তু আমার এটা সেট হয়ে আছে। অর্থাৎ যতক্ষণ না আপনি এটাকে রিসেট করতেছেন ততক্ষণ এটা সেট হয়ে থাকবে। তাহলে M0 সেট হয়েছে মানে কি, M0টা অন হয়েছে, আর M0 অন হলে কি, M0 ওপেনটা ক্লোজ হয়ে যাবে। M0 ওপেনটা ক্লোজ হয়ে গেছে, এখান থেকে আমার এই আউটপুটটা ধরে ধরে আছে। তাহলে আমি যদি এখন এটা রিসেট করি তাহলে কি হবে, রিসেট হয়ে গেলে তাহলে M0টা ওপেন হয়ে যাবে, Y0টা অফ হয়ে যাবে। দেখেন X1 সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, সেট অন, সুইচ পুশ করলাম, পুশ ছেড়ে দিলাম। ঠিক আছে, জাস্ট সিম্পল। সেম ভাবে আমি এখন যদি রিভার্সটা চালু করি, X2টা হচ্ছে অন সুইচ, X3টা হচ্ছে অফ সুইচ, X0টা হচ্ছে ফরওয়ার্ডের অন সুইচ, এবং X1টা হচ্ছে ফরওয়ার্ডের অফ সুইচ, আর X2টা হচ্ছে, সরি, X2টা হচ্ছে রিভার্সের অন সুইচ, এবং X3টা হচ্ছে রিভার্সের অফ সুইচ। ঠিক আছে, তাহলে আমি রিভার্সটা অন করি, X2 সিলেক্ট করলাম, সেট অন, সেট অফ। দেখেন সেট হয়ে আছে, Y1টা অন হয়ে আছে, রিভার্সটা। এখন এই রিভার্সটা চালু থাকা অবস্থায় যদি যদি আমি ফরওয়ার্ডটা অন করি, কোনোভাবে অন হতে পারবে না। কারণ কি, এই Y1 এর ক্লোজটা দেখেন এখানে ওপেন হয়ে আছে, এখানে কোনোভাবে পাওয়ারটা সাপ্লাই পাস করতে পারবে না। দেখেন অন করি, এই দেখেন সেট হয়েছে, কিন্তু কিন্তু এখানে দেখেন Y1 এর অন থাকার কারণে এখানে ওপেন হয়ে আছে। আবার রিসেট করে দিই। আচ্ছা, এখন রিভার্স অফ করে দিই X3 সাহায্যে। ফরওয়ার্ড অন, ফরওয়ার্ড অফ, রিভার্স অন, রিভার্স অফ। অর্থাৎ একই মেমোরিকে আমি সেট করতেছি এবং রিসেট করতেছি অন এবং অফ সুইচ হিসেবে, X0 X1, এবং রিভার্সের ক্ষেত্রে X2 X3। সিম্পল। আবার যদি সিমুলেশন অফ করতে চান তাহলে সিমুলেটরে ক্লিক করতে হবে, সিমুলেটর। তো ঠিক আছে, আজকের মতো এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ, আশা করি পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।